শীতকাল আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে আসে। ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরের তাপমাত্রা কমে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা বৃদ্ধি পায়, যার ফলে আমরা অনেক সময় অসুস্থ বোধ করি। যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, এই ধরনের সমস্যার প্রকোপ একটু বাড়ে এই শীতকালে। এই সময় এমন কিছু খাবার খাওয়া প্রয়োজন যা শরীরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে এবং ঠান্ডার অনুভূতি অনেকটা কমিয়ে দেয়। শীতকালে সঠিক খাবার গ্রহণ করলে শরীর গরম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়ে এবং মনের যে একটা ফ্রেশনেস অর্থাৎ সতেজতা সেটাও বজায় থাকে। তাই আজকে আমার এই ভিডিওতে আমরা এমন কিছু খাবারের তালিকা নিয়ে আলোচনা করব যা আপনার শরীরকে গরম রাখতে সাহায্য করবে এই শীতকালে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। এই লিস্টে প্রথমে আমি যাকে রাখবো সেটা হলো আদা, জিঞ্জার। আদা শীতকালে শরীর গরম রাখার জন্য একটি অসাধারণ উপাদান। এটি ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালনকে অনেকটা ইমপ্রুভ করে এবং শরীরের ঠান্ডা ভাবটা কিছুটা কমায়। এতে থাকা জিঞ্জারাল উপাদান শরীরের তাপমাত্রা অনেকাংশে বাড়িয়ে দেয়। এটা হজম শক্তি উন্নত করে এবং ঠান্ডাজনিত যে সমস্যা অর্থাৎ সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো কমায়। কিভাবে খাবেন? আদা চা তৈরি করে খেতে পারেন, রান্নায় আদা ব্যবহার করতে পারেন, যেটা সাধারণত আপনারা ব্যবহার করেন। দ্বিতীয় স্থানে যাকে আমি রাখবো সেটা হলো মধু, হানি। মধু শীতকালে শরীর উষ্ণ রাখে এবং সর্দি কাশি থেকে সুরক্ষা দেয়। মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল যে উপাদান সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গলার ব্যথা, সর্দি কাশি এই সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে দেয়। কিভাবে খাবেন? গরম জলে মধু মিশিয়ে আপনি পান করতে পারেন, কিংবা দুধ বা চায়ের সঙ্গে আপনি মধু মিশিয়ে খেতে পারেন। এই লিস্টে 3 নম্বরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো ফল। বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট। ড্রাই ফ্রুটসের উচ্চ ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট শরীরের উষ্ণতা যোগায়, শক্তি বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে খাবেন? খুবই সিম্পল। সকালে ব্রেকফাস্টের সঙ্গে আপনি খেতে পারেন, কিংবা মাঝে মধ্যে আপনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এই লিস্টে 4 নম্বরে আমি যার কথা বলবো সেটা হলো রসুন, গার্লিক। রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা শীতকালে ঠান্ডা অনুভূতি কমাতে সাহায্য করে এবং এই রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়। রসুনের মধ্যে থাকা যে অ্যালিসিন নামক একটি যৌগ থাকে সেটা সংক্রমণ প্রতিরোধ করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। সাধারণত আমরা রান্নাতেই রসুনটা খেয়ে থাকি, সেক্ষেত্রে আপনি রান্নার সময় রসুন ব্যবহার করতে পারেন। কাঁচা রসুন সামান্য পরিমাণে গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এই লিস্টে 5 নম্বরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে স্যুপ এবং স্টিউ। গরম স্যুপ এবং মশলাদার স্টিউ শীতকালে শরীর গরম রাখার জন্য অত্যন্ত কার্যকর। গরম লিকুইড স্যুপ শরীরের তাপমাত্রা অনেকটা বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিটাও সরবরাহ করে। কিভাবে খাবেন? চিকেন বা ভেজিটেবল স্যুপ তৈরি করে আপনি খেতে পারেন। এক্ষেত্রে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল মেডিকিওর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কোনো ওপিনিয়ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।